তো হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। তো এখন তোমাদের সাথে শেয়ার করব এই এঁচোড়টা কীভাবে বানাচ্ছি। তো আমি এখন মেয়েকে নিয়ে স্কুল থেকে আসলাম জাস্ট। তো এখন অতটা আমার এনার্জি নেই, তবুও বানাতে তো হবেই, কিছু করতে হবে। তো ডাল অলরেডি হয়ে গেছে। তো এই যে দেখো, এঁচোড়টা সেদ্ধ করে এখানে রেখে দিয়েছি হাফ ব্রাঞ্চ করে। আর এখানে আমি সরষের তেলে তেজপাতা, সাদা জিরে ফোড়ন দিয়ে আলুটা হালকা ভেজে নেব। তো এটা পার্ট করেও করা যায়। আগে এঁচোড়টা হালকা আমি ভেজে উঠিয়ে নিই, এটা আমার মেন। কিন্তু আজকে এটা করবো না, যেহেতু আমার দেরি হয়ে গেছে। তো আগে এটা করে নিচ্ছি। আলুটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন এঁচোড়টা আমি এটা দিয়ে দেবো, বুঝেছো? এই দিয়ে একটু ভাজা করে নেবো। আগে আলুটা লাল লাল হবে তখন। এটা দেখো, এবার এঁচোড়গুলো আমি দিয়ে দিলাম, এই যে কিছুটা দিয়ে দিয়েছি। তো এগুলো একটু আমি এখন নেড়ে ছেড়ে নেবো। এঁচোড়ে আগেই একটুখানি আমি হালকা নুন দিয়ে দিয়েছিলাম। এবার একটু নাড়াচাড়ার পরে মশলাগুলো অ্যাড করবো। হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি এঁচোড়ের রেসিপিটা করছি আর কি। তো এটা এইভাবেই বানাচ্ছি, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। এখানে সরষের তেল দিয়ে তেজপাতা দিয়ে দিয়েছি। তেজপাতা, সাদা জিরে ফোড়ন দিয়ে আলু ডুমো করে কেটে হালকা লাল লাল ভেজেছি। এটা একবারে করছি, আলাদা আলাদা করেও করা যায়। এবার এঁচোড়টা কাটা ছিল ডুমো করে, ওটা এই ভাজার মধ্যে দিয়ে দিয়েছি। এবার মশলা দিয়ে দিয়েছি। এই তোমার যে ছোটো চামচ হচ্ছে চায়ের, ওই দিচ্ছে। এই চামচের ঠিক এতটুকু রসুন বাটা দিয়েছি, এতটা। আর তার অর্ধেকের বেশি দিয়েছি আদা বাটা। আর 1 চামচ পুরোপুরি, আর তার সাথে আরেকটু দিয়েছি জিরে বাটা। আর তার সাথে আমি দিয়েছি এই চামচের প্রায় 3.5 থেকে 4 চামচ মতো পেঁয়াজ বাটা। সব মিলিয়ে দিলে এই যে এটা একটা এই কষিয়ে নিচ্ছি এখন। মোটামুটি তেলটা আমি খুব একটা দিই না, তো তবে এটার মধ্যে দিতে হবে মনে হচ্ছে, একটু লাগবে, আরও দিয়েছি। আর সরষের তেল দিয়েই করবো। আর এখানে মুসুরি ডাল ভিজিয়ে ডালের ফুলুরি বানিয়ে রেখেছি। এটাতে যখন হয়ে গেলে কষে একটু মিষ্টি দিয়ে দিয়েছি আন্দাজ মতো। ঝাল, মিষ্টি, নুন, ওটা হচ্ছে তোমাদের আন্দাজ করে তোমাদের করতে হবে। মিষ্টি কিন্তু হলে ভালো লাগবে না খেতে, খালি নুনটা মারার জন্য এটাকে দিতে হবে। এবার মোটামুটি হয়ে এসছে, আমি বুঝতে পারছি। এবার একে জল দিয়ে দিতে হবে, বুঝেছো? কষে নিচে ধরে যাচ্ছে। তো চলো জল দিয়ে দিই আন্দাজ করে। অলরেডি এটাও সেদ্ধ আছে, আলু হালকা ভাজা আছে। তো আন্দাজ করে জলটা দিতে হবে। রান্না কিন্তু সম্পূর্ণ আন্দাজের উপরে ডিপেন্ড করে, সব কিছু বলে বুঝিয়ে করানো যায় না, হাতেও শেখানো যায় না, আইডিয়াটা থাকতেই হবে। এই হচ্ছে ঘটনা। এটা দিয়ে অনেক রকমভাবে বানানো যায়। এঁচোড় হচ্ছে খুবই একটা টেস্টি খাবার, যেমন অনেক কিছু। তো অলরেডি টেস্ট